নীল পরি লাল পরি সাদা পরি সবার সাথে বাপ করি। ও বন্ধুরা, আমি আজকে নীল শাড়ি পরে একদম নীল পরি হয়ে গেছি। কি রে বিটলা, তোর সমস্যা কি? ভিডিওর মাঝখানে বারবার ডিস্টার্ব করতেছিস তো। বিটলাটা বের হয়ে গেল, আমি আবারও ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। মানে বিটলার ঠিক আমার বিটলার মতোই দুষ্ট। তো গাইস দেখো না, দেখো না, দেখো না গাইস, আমাকে কি সুন্দর লাগছে। নীল শাড়ির সাথে আমি কালো একটা ব্লাউজ পরেছি, আমাকে সো বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগছে। ও ইতিমধ্যে বাসায় সবাই এসে গেছে, আমার শাশুড়ি আর এগুলো হচ্ছে আমার জায়ের মেয়ে। তো এখানে একটা অনুষ্ঠান হবে, মানে আজকে আমার মেয়ের চুল ফেলা হবে। এটা কেউ কেউ অন্নপ্রাশনের দিন করে, বাট আমরা অন্নপ্রাশনের আগের দিন করছি, কারণ যেহেতু অন্নপ্রাশনের দিন খুব তাড়াতাড়ি বের হতে হবে, আমাদের হাতে সময় থাকবে না। আর এত সকাল সকাল ওর চুল ফেলতে গেলে ওর ঠান্ডা লেগে যাবে। খুব তাড়াহুড়ার মধ্যে আমরা মোটামুটি যেভাবে পারি সেভাবে সাজানোর চেষ্টা করছি ফুল টুল দিয়ে। অনেক বেশি কিছু আয়োজন করে সুন্দর করে সাজাতে পারিনি, কারণ আমার বিটলা অনেক দুষ্ট, ও আমাদেরকে একটা কাজও করতে দেয় না। ওর ইনোসেন্ট এই ফেসের পিছনে লুকিয়ে আছে সব দুষ্টামি। ওকে শাশুড়ি মায়ের কোলে দিয়ে দিয়েছি, আর যিনি ওর চুল কাটবে ইনিও এসে গেছে। বিটলা কিন্তু এখনো বুঝতে পারতেছে না তার সাথে একটু পর কি করা হবে। আমি কি ওরা এমনি বিটলা বলি? তোমরাই দেখো, চুল কামানোর সময় ও কিন্তু একদম কোনো দুষ্টামি করছে না, চুপ করে বসে আছে, মানে একদম চিল মুডে। বাসায় অনেকজন এসেছে, চুল কাটতে তেমন একটা সময় লাগে না। চুল কাটা শেষ হওয়ার পর ভালো করে স্নান করিয়ে দিব, কারণ কালকে যেহেতু খুব সকালে বের হতে হবে, তাই কালকে স্নান করাবো না, জাস্ট মুখটা মুছে দিয়ে নিয়ে যাব। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ছোট্ট বাচ্চাদেরকে কিন্তু আমাদের মন মতো স্নান করালে হবে না, ওদের একটা স্নানের নির্দিষ্ট টাইম করতে হবে। যেমন আমি প্রত্যেকদিন 12:30 থেকে 1টার মধ্যে ওকে স্নান করিয়ে ফেলি। পর যদি আবহাওয়া ঠান্ডা থাকে আমি ছাদে নিয়ে গিয়ে ওকে একটু রোদ লাগাই। আর এখন যেহেতু গরম পড়তেছে, এখন রোদ লাগানোর তেমন একটা প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখো, আমার বিটলা কিন্তু একদম চুপ করে তাকিয়ে আছে, মানে কোনো রেসপন্স করছে না। ওর সাথে কি হচ্ছে ও আরো একটু একটু করে মিষ্টি মিষ্টি করে হাসছে। যাই হোক, চুল কাটা শেষ, এবার ওকে স্নান করানোর পালা। তো আমি আর আমার শাশুড়ি মিলে ওকে কুসুম গরম পানিতে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি। তো ওর পানির উপর কিছু ফুল ছিটিয়ে দিয়েছি আমরা, জাস্ট একটু সুন্দরের জন্য। গাইস, তোমরা আবার মনে করিও না আমি প্রতিদিন এত ঢং করে ফুলের পানিতে তাকে স্নান করাই। যেহেতু আজকে আমার মেয়ে প্রথমবারের মতো চুল কাটছে, তাই ওকে এত সুন্দর করে স্নান করালাম। তো এই তো, টাটা।